যে একটু দেখেন যে আমরা কি সত্য না আমরা মিথ্যা। কেন আপনারা মিলাদুন্নবী পালন করবেন আর কেনই বা আমাদের কথা আপনারা শুনবেন? শোনার একটু দরকার আছে। আর এই জন্য জেনে শুনে আপনি কারো কি করবেন, অনুসরণ করবেন। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনি আমাকে মানবেন না। আমি যা ওয়াজ করছি এই ওয়াজ অনুযায়ী আপনি গিয়ে তাফসীরের কিতাব খুলবেন, খুললে দেখবেন যে এটা আছে কি নাই। যদি থাকে তাহলে আমার কথা মানবেন, নতুবা আমাকে মানবেন। এই যে স্ক্রিনশট প্রয়োজনে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এই যে স্ক্রিনশট এখানে আছে, আরবি এবারত জের জবর সারা, কি সারা? জের জবর সারা। এই যে আপনার এখানে দেখেন তাফসিরে বাগভী, তাফসিরে ওয়াসিদ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তিবরানি, এইরকম অনেক তাফসিরের নাম আছে। এই প্রত্যেকটি তাফসিরের কিতাবের মধ্যে এই আয়াতের তাফসির কি করছে? লাকাদ আনআমাল্লাহু আলাল মুমিনিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছে, ও মানব সকল, তোমরা শুনো, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের নিকট একজন পয়গম্বর রসুল প্রেরণ করেছি, যিনি হলে কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আই লাকাদ আনআমাল্লাহু আলাল মুমিনিন। এ মুমিনরা, তোমাদের জন্য এই নবী রাহমাতাল লিল আলামিন হইল সবচাইতে বড় নিয়ামত। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন মনে রাখবেন কয়টা? আমি শুরুতেই প্রশ্ন বের করলাম তিনটা। এক নম্বরটা কি? এক নম্বর কি? ওই তো ভুলে গেছেন। হ্যাঁ, ঈদ। দুই ঈদ ছাড়া আর কোন ঈদ আছে কিনা? ওয়াজ তো কিছু ভারত নীতি, বাড়িত না নিলে তো চলতো না। আপনি শুনলেন, এক কানিক দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বের হয়ে গেল, তাহলে এটার কোনো তো মূল্য নাই। এই ওয়াজেরও মূল্য নাই, ওয়াজে আইসাও কোনো লাভ নাই। ঠিক কিনা বলে? আমাকে কিছু নিয়ে যেতে হবে। আমাকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। এই জন্য বাবা আমার বন্ধুরা, আমরা সবাই নবীর প্রেমিক। আমরা কার প্রেমিক? যদি বলেন কার প্রেমিক? নবীর আমরা ভালোবাসি কি বাসি না? জীবনের চাইতে বেশি ভালোবাসি। যদি কোনো ব্যক্তি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসে, তাহলে তার ঈমান নাই। কি নাই? জোরে বলেন কি নাই? এটা কি আমার কথা? এটা আল্লাহর নবীর নিজের কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। এটা হাবিবি কিবরিয়ার নিজের জবান দিয়ে ঘোষিত যে আমি নবীকে যদি তোমার চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার সন্তান থেকে, তোমার সম্পদ থেকে বেশি না ভালোবাসো, তাইলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে। কথা বলেন, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে? তাইলে নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে, তাইলেই ঈমানদার হওয়া যাবে, নতবা ঈমানদার হওয়া যাবে। মারহাবা কর না? আর জোরে কর মারহাবা। তাইলে আমাদেরকে করি যে আমরা কি নবীরে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন। আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, এবার আসেন এক নাম্বার যে আপনার এই প্রশ্নটা যে ঈদ আরো আছে কি নাই, তারা সরাসরি বলে যে এই ঈদ ছাড়া তো আর কোনো ঈদ নাই। শরীয়তে এই ধরনের কোনো ঈদ নাই, বিশেষ করে কোরআনে তো নাই। কোরআনে কি নাই? ঈদ নাই। এখন তাদের অবস্থা কি জানেন? তাদের অবস্থা কি জানেন? চোখ থাকিয়েও তারা কি? চোখ থাকিয়েও কেউ যদি না ঘুমায়া ঘুমের বান্দরে, তো মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যদি না ঘুমায়া ঘুমের বান্দরে, তাহলে তার ঘুম কি ভাঙানো যাবে? তার ঘুম ভাঙানো যাবে।
আর যদি সে নিতান্তই ঘুমায় থাকে, দুই একটা ডাক দিলে তার চোখ খুলে যাবে, তার ঘুম ভেঙে যাবে। তাইলে এখানে দুইটা ক্যাটাগরি আছে। যে ঘুমাইছে, ডাক দিছেন, ঘুম থেকে উঠে গেছে, সে হইল সরল। সে কি সরল? আর যে চোখ বন্ধ করছে, বান ধরছে, হাজারো মানুষ ডাকতেছে, ঘুম থেকে ওঠে না, সে হইল গরল। সে কি? আমরা সরল না গরল? যদি বলেন সরল না গরল? নবীর আশেকরা সরল হয়। কি হয়? এজন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, জান্নাতি ব্যক্তি তোমরা দুনিয়াতে যদি দেখতে চাও, তাইলে সরল মানুষগুলোর দিকে তাকাইবা। জান্নাতি ব্যক্তিদের স্বভাব হবে দুনিয়ার মধ্যে, তারা হবে সরল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। তাহলে প্রথম প্রশ্ন, তারা যে বলে ইসলামে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এটার জবাব কোরআন থেকে দেই। কোত্থেকে? কোরআন থেকে প্রথম জবাবের উত্তর দিচ্ছি। সকলে আমার সাথে তাউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির وارزقنا وأنت خير الرازقين قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا للأولين والآخرين জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েরা, তোমরা যে ঘুমাইলা গরল হইয়া, বলো যে আর কোনো ঈদ নাই। কোরআনে বলে আর কোনো ঈদ নাই। আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাম, উনি কিপ্তিদের অত্যাচারে অতিষ্ঠ। কিপ্তি কারা? কিপ্তি হল ওই আপনার ফেরাউনের অনুসারী। মিশরের মধ্যে ফেরাউনের অনুসারী যারা, তারা হইল কিপ্তি। আর মূসা আলাইহিস সালাম যে বংশ থেকে জন্মগ্রহণ করেছেন, তারা হইল বনি ইসরাইল। তারা কি? একটু আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 12 দিন তো মাহফিল শুনতেছেন, ঠিক না? 12 দিন শুনতেছেন। আজকে একটু ব্যতিক্রম আলোচনাটা শুনেন। যারা বলে ভূমধ্যসাগর অথবা নীলনদ, আমি নীলনদকে ধরে নেব, কারণ এটা মশহুর রেওয়ায়া, এটা অত্যন্ত প্রসিদ্ধ বর্ণনা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই আপনার নীল নদ পার হয়ে আপনার কি করলেন? মূসা আলাইহিস সালাম নীল নদ পার হওয়ার পরে আপনার তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আপনার মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে দেখলেন মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইল ইহুদিরা একদিন রোজা রাখে। কয়দিন? এই দিনটা কয় তারিখ? আশুরার দিন। আমি এই যে আয়াত বলছি, আয়াতের তাফসীরটা পরে আসতেছি। ঈদ যে আরো আছে, এটার প্রমাণ দিই। আপনার নীল নদ পার হয়ে তারা যখন চলে আসলেন, নাজাত পাইলেন। এই নাজাতটাকে তারা ঈদের আনন্দ মনে করলেন। ঈদের আনন্দ মনে করে কিয়ামত পর্যন্ত মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, ইহুদিরা আশুরার 10 তারিখ রোজা রাখে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে একদিন। কয়দিন? আল্লাহর নবী লোক পাঠাইলেন, এই ইহুদিরা তোমরা কেন রোজা রাখো?
ইহুদিরা সাফ সাফ জবাব দিয়েছে, ওই দিন আমরা ওই ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলাম, এই জন্য আনন্দে আমরা ঈদ উদযাপন করে ওই দিন খুশি হইয়া রোজা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদ আসেনিও। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। আবার ঈদের আরেকটা মাহানা গুণ অর্থ আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে জঞ্জাবর্তী জান্নাতি খাবার আসমান থেকে পাঠাইছে। কোথা থেকে পাঠাইছে? আসমান থেকে জঞ্জাবর্তী খাবার পাঠাইছে। ঈসা আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহর কাছে খানা চেয়েছিলেন, ও আল্লাহ তুমি আমাকে গায়বী ভাবে জান্নাতি খাবারের ব্যবস্থা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের পয়গম্বর আপনার হযরতে ঈসা আলাইহিস সালামকে আপনার জঞ্জাবর্তী খাবার পাঠাইলেন। ঈসা আলাইহিস সালাম এই খাবারটাকে আল্লাহর কাছে পাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম এই যে খাবার পাইলেন, এই খাবারটাকে ঈসা আলাইহিস সালাম খাবার পাওয়ার আনন্দকে কিভাবে তিনি বর্ণনা করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এখানে সুন্দর করে বলেছেন, ঈসা ইবনুল মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই। ওগো আল্লাহ তুমি যে আমাদের জন্য আসমান থেকে কি করছো? জঞ্জাবর্তী খাবার পাঠাইছো। আমি চাইলাম তোমার কাছে আমাদের জন্য জঞ্জাবর্তী খাবার অবতীর্ণ করুন। আনজিল আনজিল আলাইনা, আপনি কি করেন? প্রেরণ করেন, নাজিল করেন, অবতীর্ণ করেন। কি করেন? মাইদাতাম মিনাস সামাই, আসমান থেকে আমাদের জন্য খাদ্যবর্তী থালা। জুরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করছে। কি করছে? এই দোয়া আল্লাহ কবুল করছে। কবুল করে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ আসমান থেকে এই জঞ্জা খাবারের জঞ্জা অর্থাৎ জঞ্জাবর্তী খাবার, প্লেট ভর্তি খাবার, জান্নাতি খাবার আল্লাহ পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে খানা পাইলেন আল্লাহর পক্ষ থেকে, ঈসা আলাইহিস সালাম বলেন, কি বলেন? ঈদ আল্লিল আউয়ালিনা ওয়াল আখিরিন। ওগো আল্লাহ আপনি যে আমাকে, আমার সম্প্রদায়কে আমার দোয়ার কারণে জঞ্জাবর্তী খাবার দিছেন, এই দিবসটা আমাদের জন্য, এই আনন্দটা আমাদের জন্য, এই আনন্দটা সরাসরি এখানে ঈদ বলছে। কি বলছে? ঈদ আল্লিল আউয়ালিনা ওয়াল আখিরিন। ওগো আল্লাহ পূর্বের এবং পরবর্তী সকলের জন্য এই দিনটা হইল ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। জশ্নে আমাদের রাসূল আল্লাহ दुआ हो गई कबूल अल्लाह जश्न आमद रसूल दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह जश्न आमद रसूल जुरे जुरे बोलो या रसूल अल्लाह আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এক থালা খাবার পায়া যদি ঈসা নবী এটারে ঈদ বলতে পারে, আপনার আমার নবী জামানার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে পাওয়ার পরে এটা আমাদের জন্য কত আনন্দ হইতে পারে। আরে আমি কি বলতাম না, আপনারাও বলবেন কি আমাদের জন্য এটা আনন্দ না? আর জোরে বলে আনন্দ কিনা? নবীর আগমন আমাদের জন্য আনন্দ। আমি খুতবাতে সূরা আল ইমরান থেকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তাহলে প্রথম যে প্রশ্ন, প্রথম প্রশ্নের জবাব পাইছেননি? এই দুই ঈদ ছাড়া আরো ঈদ আসেনি?
আর ঈদ হইলেই যে নামাজ পড়তে হবে এরকম কোনো শর্ত আছে? এই যে ঈদ আল্লিল আউয়ালিন ওয়াল আখিরিন বলছে, এই ঈদের মধ্যে ঈসা নবী কি নামাজ পড়ছে? আর ওই যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, বনি ইসরাইলের কবল, বনি ইসরাইলের 12 সম্প্রদায়ের লোকেরা ওই যে ফেরাউনের হাত থেকে মুক্ত পাইছে, ওই ঈদের মধ্যে কি ঈদ আছে? আছে। নামাজ আসেনি? ওই ঈদের মধ্যে রোজা আছে। কি আছে? তাহলে দেখেন বেকুবের দলেরা আক্কলকা ইশারা বেকলকা ডাক্কা, দুই ঈদের দিন রোজা রাখা কি হালাল না হারাম? যদি কোনো হালাল না হারাম? আর এই ঈদের মধ্যে রোজা আছে কি নাই? মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যেই ঈদ করছে ওই ঈদ হইল রোজা রেখে করছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল রোজা রাখলে ঈদের দিন হারাম হয়। এই দুই ঈদের দিন, এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুই দিন রোজা রাখলে রোজা হারাম হয়। কিন্তু মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুক্তি পাওয়ার দিন, ওইটাকে তারা ঈদের দিন বানাইছে, ওই ঈদের দিন রোজা রাখতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে তাদের ফতোয়া আছে না নাই? আরে নাই, আপনি দিতো না আছে, তাদের ফতোয়া আছে নাই? কারণ দেখা যায় ঈদের দিন রোজা রাখাও যায়। কোন ঈদ? সেটা হলো বনি ইসরাইলের ঈদ। ওই ঈদ আমরাও পালন করি। আসরের দিন রোজা রাখি কি রাখি না? যেটা বলেন রাখি কি রাখি না? 2 নম্বর, এবার বাবা আমার বন্ধুরা, কেন আমরা এটাকে ঈদ বানাই? ঈদ কেন বলি? ঈদ নিয়ে এখন কথা। আমার একটা প্রশ্ন ছিল, এটা কি বেদাত কিনা? যদি বেদাত হয় তাইলে কোন ধরনের বেদাত? 2 নম্বর প্রশ্ন, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, সব বেদাতই হারাম না? বেদাত 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। বেদাতে সাইয়া, বেদাতে এই মাদ্রাসার ফুলাবেন্ডি করি শীত করবে তো। বেদাত কয় প্রকার? বেদাতে হাসানা, বেদাতে হাসানা। আমি বলি বেদাত কয় প্রকার? কি কি? বেদাতে সাইয়া, বেদাতে, তো বেদাতে সাইয়া হইল মন্দ বেদাত। বেদাতে সাইয়া কি? আর বেদাতে হাসানা কি? ভালো বেদাত, উত্তম বেদাত। তাহলে আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করা মানলাম এটা বেদাত, কিন্তু বেদাত হলো বেদাতে হাসানা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার দলিল দিচ্ছি, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ, আল্লাহুম্মা এবার ছোটমুটো কিতাব দিয়ে দলিল দিতাম না, বাংলা কিতাব না, আপনাদেরকে মিসগাইড করে ছোটি কিতাব দিয়া, ঠিক কিনা বলেন? বাংলা কিতাব। তো বাংলা কিতাব লেখে ওই শায়েকরা নিজেদের মতো করে লিখতে পারে, ঠিক কিনা বলেন? লেখা সত্য কথাকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইয়া আপনাদের কাছে আপনাদের ব্রেনকে ওয়াশ করে। জোরে কন নাউজুবিল্লাহ। এবার আমি যে কিতাব থেকে দলিল দিব, ঈদ মিলাদুন নবী কোন ধরনের বেদাত? এই মাদ্রাসার ছাত্ররা তোমরা বলো, ঈদ মিলাদুন নবী কোন ধরনের বেদাত? বিদাতে হাসানা। কি হলো শিখছে না বলো ভাই? বেদাতে, বেদাতে হাসান শব্দের অর্থ কি? সুন্দর। হাসান শব্দের অর্থ কি?
তাহলে হাসানা মানে কি? সুন্দর বেদাত, উত্তম বেদাত। ঠিক আছে? এবার বাবা আমার বন্ধুরা, এই যে প্রচলিত পদ্ধতিতে মিলাদুন নবী মানলাম এটা বেদাত, কিন্তু এটা কোন ধরনের বেদাত? তাফসিরে রুহুল বায়ান নবম খণ্ড পৃষ্ঠা নাম্বার 56। কত নম্বর পৃষ্ঠা? তাফসিরের নাম কি? তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল লেখছে কে? ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি। লেখছে কে? ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কি বলতেছে? এটা কোন ধরনের বেদাত? কিও মাওলা, আমরা যে মিলাদুন নবী করি, মিলাদুন নবীর জন্য পাগল, নবীর জন্য পাগল, ইয়া নবী সালামু আলাইকা বলি, এটা কোন ধরনের বেদাত? আমরা কি মন্দটা করি নাকি খারাপটা করি, ভালোটা করি? এটা জানার দরকার আছে না? জোরে কোন আছে কি নাই? এবার আসেন, হ্যাঁ, ইহুদির সাথে আমরা তুলনা দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। আরে আমরা ইহুদি না তো, আমরা ইহুদির দালাল না তো। এটা যখন বাইতুল মুকাদ্দাস যখন আপনার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু দখল করছে, দখল করার পরে ওই সময় বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ৩৫০০ ফকি, মুহাদ্দিস, মুফতি, আমির সাহেবকে জবাই করছে। কারণ এগুলা ছিল ইহুদিদের দালাল। কার দালাল? আমরা কি ইহুদির দালাল না কারা ইহুদির দালাল? এবার আপনারা মিডিয়াতে চাইবেন, দেখবেন ওই আপনার সালাউদ্দিন আইয়ুবীরে যারা বেদাতি কয়, সালাউদ্দিন আইয়ুবীরে যারা বন্ড কয়, এই হইল ওই দল। ঠিক কিনা বলেন? ওই যে কিছু যে ফালাইয়ে গেছে, কিছু জবাই করছে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৪,০০০ খারিজিরে একসাথে জবাই করছে। তার থেকে কয়েকজন ফালাইয়ে গেছে। এই খারিজির দল সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী এখন তাদের এই যে গুন্ডাগিরির কাছে আক্রান্ত। আজকেও আমাদের কসবাতে এই খারেজির দলেরা ঈদে মিলাদুন নবীর প্রেমিক মুরব্বী যুবক, আহারে ৮০-৯০ বছরের যুবক ফেসবুকে দেখলাম, ওনাদের মাথা ফাটাইছে, রক্তাক্ত হয়ে গেছে। ও যুবক, ও ৮০ বছর ৯০ বছরের যুবক, তুমি তো কি যুবক না, বৃদ্ধ। এই বৃদ্ধ মানুষ, তুমি ৯০ বছরের বৃদ্ধ, ৮০ বছরের বৃদ্ধ, তুমি তো ঘরের মধ্যে থাকার কথা ছিল, বাবারে তুমি ঘর থেকে কিরে বাইরিছ? হ্যাঁ, পালন করতেছে অনেকে, অনেকে আসতেছে। লাইনে আসবো তো, লাইনে আসতে হবে। কিছু এখন আবার ওই যে বলতেছে যে না, এটা ওই ঈদে মিলাদুন নবী পালন করেন, অসুবিধা নেই, কিছু বেদাত আছে, এটি সাইডা দিয়ে। আবার অনেকে আবার দোবন মাদ্রাসা, ওখানে আপনার তারা ঈদে মিলাদুন নবীর জুলুসে বেরিয়ে গেছে। ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এই সমস্ত দেওবন্দি বড় বড় শায়েকরা, আলেমরা, তারা হানাফি মাযহাবের লোক, আমাদের সাথে তাদের মিল আছে, আছে কি নাই? ওনারা এই আপনার ইন্ডিয়াতে জুলুস করে, আর আমরা বাংলাদেশের কিছু চুনুপুটি, এরা কয় এটি বেদাত, এটি করা যেত না, এটা আবার কোন ঈদ? জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই কসবাতে আজকে আক্রমণ করছে এই সাধারণ মানুষ। এরা তো লাঠি ছোটা নিয়ে আসে নাই, এরা খালি হাতে আসছে জুলুস করার জন্য। ইয়া নবী সালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওনারা জুলুসে আসছে। আর পুরুষেরা ওই আপনার অন্ধকার থেকে, রাস্তার গলি থেকে ইট পাটকেল নিয়ে ওই সমস্ত সাধারণ মানুষের উপরে হামলে পড়ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কসবার জমিন আসগর আহমেদ হুজুর কেবলার জমিন। আসগর আহমেদ আড়াইবাড়ির দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুর কেবলা, আমার নানা ওনার মুরিদ ছিল, উনি ছিল সুন্নি। কি ছিল? জোরে বলেন, তিনি কি ছিল? আর এখন আড়াইবাড়ির দরবারের ভিতরে সব বাতিলের আখড়া। হ্যাঁ, শয়তান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো দেখছেন, যারা আমার নবীর বিরোধিতা করবে, আমি আসতেছি কোরআন হাদিস থেকে দলিল দেব। এরা যে বেজাল, এরা যে বেজাল, এদের দলিল আজকে কোরআন হাদিস থেকে দিয়ে দেব। তাইলে এই যে কাপুরুচিত হামলা করলো তাদের উপরে, আমি ওই এলাকার সন্তান, আমাদের কসবা করার সবাই সুন্নি, ওই
কসবা করাতে দুইজন আল্লাহর ওলি ঘুমাই রয়েছে, বড় বড় হাস্তি। একজন হইল আসগর আহমেদ হুজুর কেবলা, আরেকজন হইল প্রফেসর আব্দুল খালেক রাহিমাহুল্লাহ। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এই কসবা করাতে কিছু এখন তৈরি হয়েছে, এই জুলুসের মধ্যে আক্রমণ করছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা যে মিলাদুন নবী করি এটা কি সঠিক আছে কি নাই? আমি না কইতেছি আছে, আপনারাও বলতেছেন আছে, কিন্তু আমরা দলিল দিয়ে বলবো আছে। কি দিয়ে বলবো? আমাদের ওয়াজ হবে দলিল, আমাদের কথা হবে দলিল। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল বিদআতা হাসানাতা মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফে হাদিস আছে। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমরা যে এই ঈদ মিলাদুন নবী পালন করি এটা হইল উত্তম বেদাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি বেদাত? কিতাবের নাম কি? তাফসিরে রুহুল বায়ান, নবম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 56। দলিল তোমরা খুঁজা বাই করবা, না পাইলে আমরা কাছে আসবে, আমরা দলিল দিয়ে দেব। ঠিক কিনা বলেন? এবার বাবা আমার বন্ধুরা, মিলাদুন নবী আমরা কেন করব? আমি খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আল ইমরানের মধ্যে এই আয়াতে কারিমা রয়েছে 164 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলেন কত নম্বর? 164 নম্বর আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আল ইমরান, সূরার নাম কি? এই সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে, এই আয়াতে কারিমায় আল্লাহ কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে ওয়াসিদ, তাফসিরে বাগভী সহ অসংখ্য তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরটা কি করছে, আমি মোবাইলে এই আয়াতের তাফসিরের স্ক্রিনশটটা নিয়ে আসছি। বুঝছেন? অনেকে তো বলবেন যে হুজুর ওয়াজ যে করছেন এটা হেসা করছেন না মিশা করছেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই আয়াত এর তাফসিরের স্ক্রিনশটটা একটু নিয়ে আসছি, যে একটু দেখেন যে আমরা কি সত্য না আমরা মিথ্যা। কেন আপনারা মিলাদুন নবী পালন করবেন, আর কেনই বা আমাদের কথা আপনারা শুনবেন? শোনার একটু দরকার আছে। আর এই জন্য জেনে শুনে আপনি কারো কি করবেন? অনুসরণ করবেন। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনি আমাকে মানবেন না। আমি যা ওয়াজ করছি এই ওয়াজ অনুযায়ী আপনি গিয়ে তাফসিরের কিতাব খুলবেন, খুললে দেখবেন যে এটা আছে কি নাই। যদি থাকে তাহলে আমার কথা মানবেন, নতুবা আমাকে মানবেন। এই যে স্ক্রিনশট, প্রয়োজনে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এই যে স্ক্রিনশট এখানে আছে, আরবি এবারত জের জবর সারা। কি সারা? জের জবর সারা। এই যে আপনার এখানে দেখেন তাফসিরে বাগভী, তাফসিরে ওয়াসিদ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তিবরানি, এইরকম অনেক তাফসিরের নাম আছে। এই প্রত্যেকটি তাফসিরের কিতাবের মধ্যে এই আয়াতের তাফসির কি করছে? লাকাদ আনআমাল্লাহু আলাল মুমিনিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছে, ও মানব সকল, তোমরা শুনো, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের নিকট একজন পয়গম্বর রসুল প্রেরণ করেছি, যিনি হলে কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আই লাকাদ আনআমাল্লাহু আলাল মুমিনিন। এ মুমিনরা, তোমাদের জন্য এই নবী রাহমাতাল লিল আলামিন হলো সবচাইতে বড় নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ।
মাহরাবা কন। তাহলে আমি কিতাবের স্ক্রিনশট দেখাইলাম, প্রয়োজনে আমার কাছ থেকে নিয়ে যাবেন। ওখানে বলছে যে তোমাদের নিকট এই কিতাব হিকমা পবিত্রতা দিয়া যেই পয়গম্বর আমি প্রেরণ করছি, ওই পয়গম্বরটা হইল মুমিনের জন্য নিয়ামত। কার জন্য? এখন যারা নবীর আগমনকে কিয়ামত মনে করে, এরা কি মুমিন? কথা বলেন, এরা কি মুমিন? ওই যে গোলাম মাওলা কইছে, কি বলছে একটু আগে, এত মাদ্রাসা ছাত্র না, এ কইলেছে শয়তান। তাইলে আল্লাহ এখানে প্রমাণ দিছে যে যারা নবীরে পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এরা প্রকৃত মুসলমান না, এরা হইল শয়তান। এরা কি? জোরে বলেন কি? এই জন্য আমার নবী কি, এটা একজন সাধারণ একজন মানুষ বুঝে, এত বড় আল্লামা খাওয়া মারা বুঝে না। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বুঝে। সুবহানাল্লাহ কর। রে সাগর দেখে আমি না মায়ের কুলে দোলে শিশু, দেখ আমি না দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষু না রে সাগর রে সাগর জোরে কন্যা মারহাবা বলেন না ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন। নজরুল ইসলাম কর এত বড় ডিগ্রি হলো না। কেউ কেউ 5 পাস, কেউ আবার বলে যে মেট্রিক পরীক্ষা কয়েকবার দিয়েছে, ফেল করছে। কিন্তু আল্লাহ কয় আমার নবীর গান গাওয়ার কারণে, ও নজরুল ইসলাম, তুমি মাধ্যমিকের গণ্ডি পারিতে পারো নাই, কিন্তু তোমারে নিয়ে গবেষণা করে ডক্টর হয়। জোরে কন সুবহান, জোরে কন না মারহাবা। নজরুল ইসলাম কয় আসো দেখো 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 আমার নবী যে আসছে, একটু দেখা দাও এটা কি নবী। তাহলে নজরুল ইসলাম আমার নবীর চিনল। আর এত বড় মাওলানা পিএইচডি হোল্ডার ডক্টর, এরা কো নবী তো আমরার মতো নই। আরো আসতে কন। আরেক বেটা কয় হাসরের ময়দানে আমার নবী মিজানের পাল্লার দিকে এমনি চাই থাকবো, ফেল ফেল কইরা। নবীর মিজানের পাল্লার ওজন ভারী হয় না হালকা হয়, হালকা হয় না ওজন হয়, ওজন হয় না হালকা হয়, এটা দেখার জন্য ফেল ফেল করে তাকাই থাকবো। তার মানি হইল নবী হাসরের ময়দানে সবার মতো নাফসি নাফসি করবো। যদি কন্যা নাউজুবিল্লাহ। আরে কত বড় জাহেল আহম্মেক হইতে পারলে এ কথা বলতে পারে। আর আমার নবী কি, আমার নবীর ব্যাপারে হাদিস শরীফে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বাদুহুম বাদা। হাসরের ময়দানে একটা সিচুয়েশন হবে, মানুষ একজনের সাথে আরেকজন হুমড়ি খেয়ে পড়বে, একজনের উপরে আরেকজন। সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে ওই দিন। একে অপরকে আপনার সাহায্যের জন্য আহ্বান করবেন। সকল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের জন্য নাফসি নাফসি বলবে। হাসরের ময়দানে সব মানুষ একত্রিত হইয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে ইয়া আদম ইশফি লানা ইলা রাব্বিকা। ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পারবো না, এটার জন্য তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই যাবে, গিয়া বলবে ইয়া ইব্রাহিম ইশফি লানা ইলা রাব্বিকা, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাদের জন্য সুপারিশ করেন না। ইব্রাহিম পয়গম্বর বলবে না না, আমিও পারবো না, এই কাজ আমার জন্য না। তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, কেননা মূসা আলাইহিস সালাম হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। সুবহানাল্লাহ। এই বেটা তুই কস আমার নবী বললে মিজানের পাল্লার দিকে তাকাই থাকবো, হ্যাঁ? আল্লাহ ক সবাই ছায়া থাকবো আমার দিকে, আর হাসরের ময়দানে আমি ছায়া থাকবো আমার হাবিবের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, তুমি কিছু কও না কি রে আজকে? সবাই কো নাফসি নাফসি, আমার নবী কো ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। কোন রব্বি হাবলি, রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি উম্মতি কয়। আর আল্লাহ কয় ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইলা রব্বিকা। জোরে কন্না মারহাবা। মূসা আলাইহিস সালাম বলবেন না না, আমি পারবো না, তোমরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফাইন্নাহু ঈসা রূহুল্লাহ, কেননা আল্লাহর পয়গম্বর ঈসা হইল আল্লাহর রূহ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী হইল আল্লাহর রূহ। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সবাই ঈসার কাছে যাবে। ঈসা পয়গম্বর নাফসি নাফসি করতেছে। সবাই আবার ডাক দিয়ে বলবে ইয়া ঈসা ইশফি লানা ইলা রাব্বিকা, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে লাস্তু লাহা, আমি পারবো না, আমি পারবো না, তোমরা যাও। আখিরি জামানার নবী কোথায় আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই এবার নবীরে খুঁজবে। হাসরের ময়দানে এক জায়গায় গিয়ে দেখবে আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি। জোরে বলেন রব্বি হাবলি। এই আমার নবী কাঁদতেছে, সবাই আমার নবীরে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইশফি লানা ইলা রাব্বিকা। নবীজি উম্মতের দিকে নজর। কোন দিকে নজর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজর লাগাইয়া দিলেন। দেখলেন হাবিবে কিবরিয়া, যাকে আমি না বানাইলে কোনো কিছু বানাইতাম না, আবার হাবিবে কিবরিয়া সিজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে। তখন আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা জুস আইসা গেছে, ডাক দিয়ে বলে ও আমার হাবিব, ও আমার বন্ধু 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 মুহাম্মদ, তুমি কেন আজকে সিজদায় মধ্যে আসো? তুমি মাথা তুলো, তোমার উম্মতের জন্য সুপারিশ করবা। যত উম্মতকে সুপারিশ করবা, খোদার কসম আমি বিনা হিসাবে সকলকে জান্নাতে পাঠাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুনাফিকের দল, তোরা আমার নবীর শান বুঝিস না, একটু সাহানে চিনি সারা আমার নবীর শান তোরা বুঝোস না। কোরআনে আমার নবীর শান আছে কি নাই? আলিফে জিজ্ঞাসা করেন, আলিফ তুমি কেন আলিফ হইলা? আমার নবীর কারণে। বাকে জিজ্ঞাসা করেন, বা তুমি কোরআনের হরফ কেন বা হইলা? আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। ইয়ারে জিজ্ঞাসা করেন, ইয়া তুমি কেন ইয়া হরফ হইলা? ইয়া বলবে আমার নবীর কারণে। সূরা ফাতিহাকে আপনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ সূরা ফাতিহা তুমি কেন কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত হইলা? জগতের মানুষ তোমাকে তেলাওয়াত করে, তুমি কেন সূরা ফাতিহা হিসাবে আবির্ভূত হইলা? সূরা ফাতিহা ডাক দিয়ে বলবে, ও জগতের মানুষ তোমরা বুঝো না, তোমরা বুঝো না, তোমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো, তোমরা সূরাতুল ফাতিহা মাক্কিয়া বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি বুঝো না রে? বুঝো না, বুঝো না। আমি নবীর কারণে সূরা ফাতিহা হইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন?
আল্লাহ তো ইচ্ছা করলে নবীরে সারাই মক্কা শরীফে সূরা তাইফে পাঠাইতে পারতো, ঠিক কিনা বলেন? তো এখানে সূরাতুল ফাতিহা মাক্কিয়া লেখা আছে, তার মানে কি নবী মক্কায়, সূরা ফাতিহা মক্কায়। আবার অন্য সূরার মধ্যে সূরাতুল মাদানিয়া লেখা আছে, সূরাতুল বাকারা কি মাদানিয়া, মাদানিয়া, সূরাতুল বাকারা মাদানিয়া। ও সূরা বাকারা, তুমি কেন বাকারা হয়ে নাজিল হয়েছো? কো আমার নবীর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব কিছু কার জন্য? জোরে বলেন কার জন্য? নবীর শান আল্লাহ দিছে। কে দিছে? নবীর শান আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এটা কে বলছে? ওয়ারাফানা লাকা মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। কোরআনে আছে, তারা দেখে না। কানার দল, কিসের দল? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার। কে কর? আল্লাহ কর, কোরআনে কর। ও কিছু কোরআন পড়েও জাহান্নামে যাইব, আবার কিছু কোরআন শরীফ পড়েও পথভ্রষ্ট হইব, কিছু কোরআন শরীফ পড়ে হেদায়েত প্রাপ্ত হবে, কিছু কোরআন শরীফ পড়ে হেদায়েত প্রাপ্ত হবে, আবার কিছু কোরআন শরীফ পড়ে পথভ্রষ্ট হবে। পথভ্রষ্ট তারাই হবে ইল্লাল ফাসিকিন, যারা ফাসেক তারাই কি হবে? পথভ্রষ্ট হবে। তাহলে আমার নবীর শান আছে কি নাই? এই কানার দল কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে খতম করে, কোরআন দিয়ে কামাই করে, কোরআনের মাহফিল, কোরআনের ফাঁকি, কত স্লোগান দিয়া মানুষকে ধোঁকা বানায়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন তারা বুঝে না, বুঝে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা। এই মাদ্রাসায় বলেন নাচ শিখেন না, নাচ শিখেন না, নাচ শিখবে তো বলো। কোরআনে তো মুনাফিক দে ঈমানদার দিওয়ানা, যেতে চাই ঈমানদার যেতে চাই। নবীর জিয়ারতে যাইবে যে জন সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ বলো। নবীর জিয়ারতে যাইবে যে জন সোনার মদিনা, শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে কি আর রাসূলুল্লাহ হবে না? তাই তো আশেক মনে হলে ছুটে যাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে।
ইমানদার দি শাখা কামারা সিরাজুম মানিরা কোরআনে ঘোষণা। ইয়া রাসূলুল্লাহ বলেন, শাখা কামারা সিরাজুম মানিরা কোরআনে ঘোষণা। আকাশের জাত নবীজি ডাকেন জমিনে আসোনা। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কুরআনে তো ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। খাইবারে প্রান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা। মারহাবা কোন, মারহাবা কোন। খাইবারে প্রান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা। আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে ডাকে না। সুবহানাল্লাহ কোন। ডুবন্ত সূর্য ইয়া রাসূলুল্লাহ, ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডেকে কয় নবী আলী নামাজে পড়ে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই। নবীর শান আছে না নাই? দুই হাত তুলে দেখান আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন। ধরে বলেন মারহাবা। তাহলে আর কি কোন বাতিলের পায়ে ফাড়া দিবেন? কোন বাতিল ফাঁদ পাইতে রাখছে, আপনি পাড়া দিবেন? আপনি নবীর মিলাদকে অস্বীকার করবেন? করবেন না। জীবন যাবে, নবীর বিরুদ্ধে আমরা যেতে পারবো না। নবীর বিরুদ্ধে আমরা যেতে পারবো। আর কি দলিল লাগবে মিলাদুন নবীর? আর দলিল লাগবে? দলিল খুঁজে যারা বেজাল্লার লোক, তারা সরল মানুষ দলিল খুঁজে না। তার প্রমাণ হইল, হ্যাঁ আমরা দলিল ছাড়াই মানি, আমরা দলিল ছাড়াই। তার প্রমাণ হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন না? আর কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে আসছে। কোত্থেকে আসছে? মেরাজ থেকে আসছে। ফজরের নামাজ পড়ে আমার নবী বলে, ডাক দিয়া সবাই রে, আমি তো গত রাত্রে মেরাজ করে আসছি, লামাকানে গেছি, আল্লাহর সাথে মোলাকাত করছি, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছি, 70,000 পয়গম্বর আমার পিছনে নামাজ পড়ছে। 70,000 না, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর
আমার পিছনে নামাজ পড়ছে, আমি ইমামতি করছি, এরপরে আমি মেরাজে গেছি, বুরাকে চড়ে আল্লাহর সাথে আমার দেখা হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, তাহাতাসারা দেখছি, সিদরাতুল মুনতাহা দেখছি, আরশে আযম দেখছি, লা মাকাম দেখছি। জোরে কন্না মারহাবা। তো কিছু আছে না লগে পাগল হয়েছে, সামান্য সময় বলে আল্লাহরও দেখাইছে, জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে, দুজকও দেখাইছে, তাহাতাসারা দেখাইছে, লামাকাম দেখে আসছে, সিদরাতুল মুনতাহা দেখে আসছে, রফরফ দেখে আসছে। এটি কোনো কথা হইল? আবু বকর সিদ্দিক সরল মানুষ। কি মানুষ? জোরে বলেন, কি মানুষ? সরল মানুষ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যা বলছেন আমি পাগলা আবু বকর বিনা দলিলে আমি মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আশিক মাশিকের খেলা। আবু বকর জানে আমার নবী জীবনে একটা কথা মিথ্যা কথা বলে নাই। আমার নবী জীবনে মিথ্যা কথা বলে। আমার নবী যখন নবুয়তি প্রকাশ পাইছে না, আমার নবী নবী, আমার নবী হলো আদম আলাইহিস সালাম সৃষ্টি করার আগেও নবী, জমিন সৃষ্টি হওয়ার আগে নবী, আসমান সৃষ্টি হওয়ার আগে নবী, দুজক সৃষ্টি হওয়ার আগে নবী, জান্নাত সৃষ্টির আগে নবী, লামাকান সৃষ্টির আগে নবী, আল্লাহর খোদাইত্ব প্রকাশ হওয়ার আগে নবী। জুরে কোন সুবহানাল্লাহ। নবীরে সৃষ্টি করে আল্লাহ নিজের খোদাইত্ব প্রকাশ করছে। এবং কার জবান দিয়া? কার জবান দিয়ে? নবীর জবান দিয়ে। কার জবান দিয়ে? আল্লাহ যদি কইতো আমি আল্লাহ, কেউ শুনলো নিলে? সৃষ্টি না থাকলে? সৃষ্টি না থাকলে শুনতো না। এজন্য আল্লাহ বলেন, এলন এলন অল এলন, আমি একা একা মহাশূন্য। আমি আল্লাহর কি যেন একটা শূন্যতা মনে হচ্ছে যে আমার কাছে কি যেন নাই। তখন আল্লাহ পাক কাবাদা কাবদাতাম মিন নূরি, এক মুষ্টি নূর নিয়ে বললেন, ইয়া নূরু নূর ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নূর তুমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। তখন একটা নূরের পুতলা তৈরি হয়ে গেল, এটার নাম দিলাম আমি আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই আহমদের কথা কর, কি কর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য আমি একটা প্রায় সময় কাসিদা করি। এই কাসিদার মধ্যে আমি বলি, আয়নার ভিতরে এক ময়নারে, দেখলে ছবি পাগল হবি, কি সুন্দর আয়না। আমি এটা প্রায় সময় বলি যে আউয়ালে আয়না আখেরে আয়না, আয়নার ভিতরে এক ময়না রে, ওরে আয়নার ভিতরে এক ময়না রে, দেখলে ছবি পাগল হবি, কি সুন্দর কে ময়না রে, দেখলে ছবি পাগল হবি, কি সুন্দর কে ময়না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই ময়না হইলো আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীরে এই সিদরাতুল মুনতাহার মধ্যে ময়ূর আকৃতি দিয়া সিদরাতুল ইয়াকিনের মধ্যে বসায় রাখছিল। সুবহানাল্লাহ বলেন। তারপরে এটার লম্বা আলোচনা, এটা করতে গেলে আবার অনেক সময় চলে যাবে, ওটা আরেকদিন। আমার নবী হলো ওই ময়না, যেই ময়না দেখলে আল্লাহর কথা মনে হয়। আমার নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। কি দেখার আয়না? আয়নার সামনে দাঁড়াইলে কি দেখা যায়? নিজের ছবি দেখা যায়, ঠিক কিনা? ওই কিছুদিন আগে ফেসবুকে দেখছি যে একটা এই বড় আয়নার সামনে একটা মুরগির দাঁড়া করে দিয়েছে। মুরগি দেখতেছে পিছনে আরেক মুরগি, এজন্য দুই মুরগি খুব ঝরগা। আসলে মুরগি কয়টা? তো ওই আয়নার ভিতরে আরেক মুরগি দেখা এই মুরগি লাফালাফি করতেছে। এবার একটা কুত্তা আইছে, কি আছে দূরে দেখছে যে দুই মুরগি ঝগড়া করতেছে, একটা আয়নার ভিতরে আর একটা আয়নার বাইরে। কুত্তা বেচারা আইছে এটারে
এই জগদানি ভাই এবার কুত্তা এ দে, কুত্তা আয়নার সামনে দাঁড়ানোর পরে দেখা যায় আরেকটা কুত্তা। এবার এই কুত্তা জগা কেনা পাইব, কুত্তা দেখলে কুত্তা কি করে, ঘেউ ঘেউ করে না? এবার এই কুত্তা ওই কুত্তার দেখা বাইরে হাতে ঘেউ ঘেউ শুরু করছে। মুরগিও ঝগড়া করে, কুত্তাও ঝগড়া করে। আসলে ভিতরে কেউ আছে নাকি? এটা কি আয়না? কি আয়না? আর আমার নবী এমন আয়না, আমার নবী কি জানেন? আমি হইলাম এমন আয়না, আমার সামনে দাঁড়াইলে আল্লাহরে দেখা যায়। কোন সুবহানাল্লাহ। আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার। একদিন আবু জাহেল আমার নবীরে কইতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ বাতিজা, তোমার মতো বেশি লোক আর এই মক্কার জমিনে নাই। আমার নবী কয়, চাচা যা দেখছেন সত্যিই দেখছেন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে? চাচা যা দেখছেন সত্যিই দেখছেন। একটু পরে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে আমার মা বাবা কোরবান, আমার জীবন কোরবান। নবী গো, আমি কত দেশে গেলাম, কত জায়গা সফর করলাম, আপনার মতো দ্বিতীয় আর একজন ব্যক্তিকে দেখলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এই জন্য আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ওই যে কুত্তা, কুত্তারে দেখছে। আবু জেহেল আমার নবীর সামনে দাঁড়াইছে, কি দেখছে? আবু জাহেল নিজেরই দেখছে। আর ইমানদারের বিষয় হলো বিজ্ঞ, ইমানদারের বিষয় হলো আমার নবীর সামনে দাঁড়াইলে নিজেরই দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কর, ওই আবু বকর, তুমি তো আমারে সুন্দর দেখতেছো না, তুমি নিজেই সুন্দর। সুবহানাল্লাহ কোন। নবী কি সুন্দর, আবু বকরও সুন্দর। আল্লাহু আকবার। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।